السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মুহাম্মদের সাথে বলি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم মুআজ্জাজ সম্মানিত জুমার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাগাত হাসিল করে আল্লাহ তাআলার শাহী ফরমান জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা যারা এসেছি মসজিদের আদব সামনের কাতারগুলি আগে পূরণ করে বসি। সামনে যে জায়গাগুলি খালি আছে, গ্যাপ আছে, ওই জায়গাগুলি পূরণ করে বসি। মসজিদের আদবের মধ্যে একটা আদব হলো প্রথমে মসজিদে এসে প্রথমে নামাজের শুরুতে বসা। নামাজের শুরুতে বসা এটা হলো একটা আদব। এরপরে যখন বসার পরে একটু শরীরের মধ্যে বা পায়ের মধ্যে একটু সমস্যা থাকে তারপরে আপনি হাঁটু ভেঙে বা যেভাবে খুশি বসতে পারেন। প্রথম আদব হলো এসেই নামাজ শুরুতে বসতে হবে। তারপরে আপনার অসুবিধা
আপনি অসুবিধার জন্য অনুমোদন দিয়েছেন যে তুমি যেভাবে বসতে পারো এইভাবে বসো, কিন্তু প্রথমটা লক্ষ্য করতে হবে, প্রথম এসে আমি যেন ওই আসন দিয়ে না বসি। এটা হলো আদবে খেলা হবে। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম, আজকেও সেই বিষয়ে আলোচনা হবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে মাতা পিতার উপর সন্তানের জন্য কি করণীয়, মাতা পিতার উপর সন্তানের জন্য কি দায়িত্ব, কি করণীয়, কি বর্জনীয়। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা শাহী ফরমান কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকেও তেলাওয়াত করেছি। ওইটাই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীকে ব্যাপকভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলেছেন। আমরা প্রত্যেকটা মানুষই যেন জাহান্নামের আগুন থেকে বাঁচি, প্রথমত নিজে, তারপরে নিজের পরিবারস্থ যারা থাকে, পরিবারের মধ্যে যারা থাকে তাদেরকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে বাঁচাও, মানে সবাইকে লক্ষ্য করে বলছেন, একক কোনো ব্যক্তি না। তারপরে বলছে তোমরা তো নিজেরা বাঁচবে, তোমার সন্তান আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার মা বাবা আছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, তোমার নাতি নাতক, তোমার প্রতিবেশী, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নার, নার তো এখানে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন, শুধু নারও এখানে আগুন, কিন্তু এখানে মোট কথা হলো জাহান্নামের যত ধরনের শাস্তি আছে সকল শাস্তি থেকে বাঁচাও। যদি কেউ বলে যে জাহান্নামের আগুনে না জ্বললেই চলে, অন্য শাস্তি ভোগ করতে পারবে কেউ? জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় একটা সর্প আছে, সাপ আছে, একবার যদি সবল মারে 70 গজ মাটির নিচে চলে যাবে। তার বৃষ্টি এত, কেউ যদি বলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলেই চলে, অন্য শাস্তি আমি নিতে পারবো, কখনো পারবে না। তো টোটাল কথা হলো যে জাহান্নামের শাস্তি থেকে তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারস্থ সবাইকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা, কেননা এই জাহান্নামকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। এর থেকে তোমরা নিজেরা পরহেজ করো, তোমাদেরকে যেন জাহান্নামের লাকড়ি বানানো না হয়। তোমরা এমন আমল করিও না, তোমরা এমন আমল করো যাতে করে জাহান্নামের লাকড়ি হওয়া থেকে বাঁচতে পারো। সাথে সাথে আবার বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন ফেরেশতা নিয়োজিত করেছেন যারা কানে শোনে না, চোখে দেখে না। আল্লাহ তাআলা তাদেরকে যখন যে নির্দেশ করেন সেই নির্দেশের কখনো অবজ্ঞা করে না, অমান্য করে না, বরং আল্লাহ তাআলার নির্দেশকে তারা সবসময় পালন করে। ওয়া মারুনা মা ইউমারুন, যা নির্দেশ করেন তাই করেন। যদি বলে এখন তাকে জাহান্নামের আগুনে যাও, তাহলে জাহান্নামের আগুনে যান। যদি বলে এখন তাকে পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দাও, তখন সাথে সাথে পাথর মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। যদি বলে তার মাথায় করা দিয়েছিল, তাহলে তখন ফেরেশতা তার মাথাকে করা দিয়ে ছিঁড়তে থাকে। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামীকে
যেই শাস্তি দেওয়ার কথাই ফেরেশতাদেরকে নির্দেশ করেন, তৎক্ষণাৎ ফেরেশতারা ওই শাস্তি দেওয়ার জন্য তৈরি। আপনি আমি চিল্লাইলেও তারা শুনবে না, কারণ তাদেরকে আল্লাহ তারা এমন ভাবেই বানিয়েছেন, তারা কেন শুনবে না। আপনি আমি যে কষ্ট করতেছি তারা দেখবে না, কারণ আল্লাহ তারা তাদেরকে এরকম অন্ধ বানিয়ে বানিয়েছেন, তারা শুনতেও না দেখতেও না। এরকম ফেরেশতা আপনাকে আমাকে শাস্তি দিবে যদি আমরা আল্লাহ তাআলার নির্দেশকে পালন না করি। এজন্য আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমিও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও। তাহলে এই হিসাবে আমাকে বাঁচতে হবে। আমাকে বাঁচার অর্থ কি? আল্লাহ তাআলা যে কাজ করার নির্দেশ করেছেন সেই কাজ করতে হবে, আর যেই কাজ করতে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে। আর যদি নিষিদ্ধ কাজ আমি করি তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জাহান্নামের শাস্তি আমার ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই যারা একটু বিবেকবান বুদ্ধিমান, যাদের মাথা মস্তিষ্ক আছে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, ভালো কোনটা মন্দ কোনটা এরকম জিনিস বোঝার তৌফিক আল্লাহ যাদেরকে দিয়েছেন, তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে মানার জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু এটা নিজের বেলায় হয়, সন্তানের বেলায় এরকম অনেকেই আছে নিজেরটা ঠিকই বুঝি, নিজেরটা শুরু আনা পরেরটা একা জানা, এরকম একটা প্রবাদ আছে। নিজেরটাই বুঝি অন্যেরটা বুঝি না, আগে নিজে বাঁচি, অন্যেরটা বাঁচতে বাঁচতে না বাঁচতে নাই আমার জায়গার বিষয় না, এরকম অবস্থা হয়ে যায় আমাদের। না, এখানে নিজেও বাঁচতে হবে, আপনার আহাতকে বাঁচাইতে হবে। আমাদের মধ্যে সর্বপ্রথম করেন, সর্বপ্রথম আমার কে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায়, মনে করেন আমার বাবা মা নাই, এখন সবচেয়ে প্রিয় হয়ে যায় আমার জন্য আমার সন্তান। সন্তানের প্রতি প্রত্যেকটা মাতা পিতা অত্যন্ত দরদশীল, দয়াশীল। সন্তান যদি একটু কষ্ট করে তাহলে মাতা পিতা জীবিত অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় বরদাস্ত করতে পারে না। প্রত্যেকটা মাতা পিতা চাই নিজের জীবনকে বিসর্জন দিয়ে, নিজের জীবনকে কুরবান করে সন্তান ভালো থাকুক, এটা প্রত্যেকটা মাতা পিতা চাই, ঠিক কিনা? প্রত্যেকটা মাতা পিতা তাদের সন্তান ভালো হয়ে গড়ে উঠুক, সন্তান আদর্শ নাগরিক হোক, সন্তান সমাজে সুপ্রতিষ্ঠিত হোক, এই জন্য নিজের মাথার ঘাম পায়ে বেড়ে রাত দিন অবিরাম তার চেষ্টা চালিয়ে যায় সন্তান কিভাবে ভালো থাকে। শুধু এটা এই দুনিয়ার জন্য যদি চিন্তা করে তাহলে হবে না, সবচেয়ে বেশি চিন্তা করতে হবে তার আখিরাতে নিয়ে, সন্তানের আখিরাত কিভাবে ভালো হবে। আমি আমার জীবনকে বৈধ অবৈধ পথে, অন্যায় অবিচার জুলুম এবং পথে যেভাবে কাটিয়ে দিয়েছি না কেন, আমার সন্তান যেন কোনো পাপ কাজের মধ্যে, কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত না হয়, এই চেষ্টা আমাকে করতে হবে। এজন্য সন্তানের প্রতি মাতা পিতা বা আমরা যারা বাবা হয়েছি আমাদের কতগুলি দায়িত্ব আছে। সেই দায়িত্বের মধ্যে গত সপ্তাহে বলেছিলাম, প্রথম দায়িত্ব হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাতা পিতার উপর দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে পরিষ্কার করে এই তার ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা দেওয়া হলো আমাদের উপর দায়িত্ব। এই দায়িত্ব পালনে সমাজের যে ভ্রান্তি আছে সেটাও বলেছিলাম, যে সমাজের মধ্যে একটা ভ্রান্তি প্রচলিত আছে, ছেলে হলে আযান দেয়, মেয়ে হলে আযান দেয় না। আর সময় যদি কোনো বাড়ি থেকে আযানের শব্দ আসে তখন সবাই বুঝতে পারে এই বাড়িতে মনে হয় ছেলে হয়েছে, আর মেয়ে হলে একটু শব্দটাও নেই। এই আযান ইকামত এটা ছেলে হোক মেয়ে হোক উভয়ের কানেই দিতে হবে। আর এটার জন্য এটাও বলেছিলাম যে যে আযান দিতে পারে পুরুষ, ওই পুরুষই আসতে হবে এমনটা নয়। মেয়ের মা যদি সন্তানের মা যদি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি মা সুস্থ হয়ে যায় তাহলে মাই আযান দিতে পারবে তার কানে।
আর যদি মা সুস্থ না হয় তাহলে আশেপাশে যে সমস্ত যাত্রীরা থাকে দায়িত্বরত, ওই যাত্রীদের মধ্য থেকে যে কোনো একজন কেউ যদি আজান দিয়ে দেয় তাহলে হবে। এই জন্য বাহির থেকে একজন পুরুষকে ডাকতে হবে, এমন কোনো জরুরি না। তারপরেও সচরাচর আমরা কোনটা দেখি মসজিদে আজান থেকে পুরুষে, এই জন্য পুরুষকে ডাকি। সচরাচর মহিলারা অনেকে আজান দিতে গিয়ে ওই সময় এমন একটা অবস্থা হয় আজান ভুলে যেতে পারে, এই জন্য তারা দেয় না। যেমন এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেই থাকবে সুস্থ মানুষ তার উপর দায়িত্ব হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক তার ডান কানে আজান বাম কানে ইকামত। কেন এটা? শুরুতেই যখন দুনিয়াতে আসার পর সন্তানকে আল্লাহর বরত্বের কথা, নবীর রিসালাতের কথা শুনিয়ে দেওয়া হয়, তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে তাওহীদের বীজ বপন করা হয়। তার দিলের মধ্যে একত্ববাদের বীজ বপন করা হলো। আল্লাহু আকবার, আল্লাহই বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। সন্তানের প্রথম আওয়াজটা যখন এই কানে ঢুকলো, তার দিলের মধ্যে তাওহীদের বীজ বপন করা হলো। এই বাচ্চা যখন বড় হবে, সে দুনিয়ার যাই কিছু করুক না কেন, কারণ শয়তান তো আমাদের পিছনে লাগানো আছে, শয়তান আমাদের পিছনে সব সময় আছে, যত শয়তানি করুক না কেন, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তার ঈমান নসিব হবে। আল্লাহর মেহেরবানিতে তার ঈমান নসিব হবে। কিন্তু যদি সন্তানের কানে আজানের ইকামত দেওয়া না হয়, তাহলে এরকমটা নাও হইতে পারে না, এরকম নাও হইতে পারে না। তারপরে 2 নম্বর দায়িত্ব যেটা, সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাথা মুন্ডানো, 7 দিনের দিনে তার মাথার চুলকে ফেলে দেওয়া। এটাও বলেছিলাম গত সপ্তাহে, যেটা সচরাচর আমাদের ডাক্তারদের একটা থিওরি থাকে, যদি সন্তানের ছোট বাচ্চা তার মাথায় যদি ব্লেড অথবা ফুল লাগানো হয় তাহলে তার জেহেন কমে যাবে। এটা ভুল কথা, কারণ শরীয়ত কেমন কোন নির্দেশ মানুষের জন্য দেয় না যেটা মানুষের জন্য ক্ষতিকর হবে, বরং মানুষের জন্য যেটা উপকার কল্যাণকর সেটাই শরীয়ত নির্দেশ করে। 3 নম্বর কথা হলো সন্তানের জন্য ভালো নাম নির্বাচন করা, শ্রুতি মধুর নাম, অর্থবহ নাম। এটাও বলেছিলাম যে এর ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলার গুণবাচক নামের সাথে নাম রাখা। বলেছিলাম আর রহিম আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, এর সাথে আব শব্দ যোগ করা, আব্দুর রহিম। রহমান আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, এর সাথে আব শব্দ যোগ করা, আব্দুর রহমান। গফফার আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, এর সাথে আব শব্দ যোগ করা, আব্দুল গফফার। সাত্তার আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম, এর সাথে আব যুক্ত করা, আব্দুস সাত্তার। এইভাবে আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সন্তানের নামকে যুক্ত করা আব বলি। তাহলে দেখা যাবে সন্তান আল্লাহ তাআলার যেই গুণের সাথে নাম মিলে রাখা হয়, এই গুণের কিছুটা অংশ কিছু একটা সন্তানের মধ্যে কাজ করবে, দয়াশীল হবে, ক্ষমাশীল হবে, এরকম একটা হবে। তারপরে আল্লাহ তাআলার নামের সাথে নাম রাখতে গিয়ে যদি আমাদের বিপদ হয় একটা জিনিস, আব্দুর রহমান রাখলাম, আব্দুর রহিম রাখলাম, এর মধ্যে যদি শুধু রহিম বলি, রহিম বলে তাকে ডাকা হয় তাহলে গুনাহ হবে। আব্দুর রহিমকে আব্দুর রহিমই ডাকতে হবে, আব্দুল জব্বারকে আব্দুল জব্বারই ডাকতে হবে, আব্দুর রহমানকে আব্দুর রহমানই ডাকতে হবে। অর্ধেক অংশ বাদ দিয়ে শুধু আল্লাহর সিফত শব্দ যদি উল্লেখ করে ডাকা হয় তাহলে গুনাহ হবে। তো এই জন্য যদি এইভাবে পুরোপুরি ডাকতে আরো অসুবিধা হয় তাহলে ওই নামগুলি না রাখা। তাহলে কি নাম রাখবো? আমাদের নবীদের নাম আছে, অনেক নবী আছে, সাহাবীদের নাম আছে, বড় বড় বুজুর্গদের নাম আছে, ওলিদের নাম আছে, তাদের নামের সাথে মিলিয়ে নাম রাখবো। অথবা এই নাম আপনার ভালো লাগলো না, তাহলে যেই নামটার অর্থ সুন্দর, ভালো অর্থ হয় এইরকম কোন একটা নাম রাখা।
এমন কোন নাম না রাখা যেটার অর্থ কঠিন হয়, যেটার অর্থ ভালো না মন্দ, এইরকম নাম না রাখা। অনেকের নাম নির্বাচনের ক্ষেত্রে কোরআন শরীফের শব্দ নির্বাচন করে, কারণ কোরআন শরীফের মধ্যে আছে, বাস রেখে দেয়। এই কোরআন শরীফের মধ্যে শব্দ থাকলে এই যে রাখা যাবে, রাখলে ভালো হবে না, না, অর্থ দেখতে হবে। আপনার নামের যে নামটা রাখতেছে এই নামের অর্থটা কি, অর্থ যদি ভালো হয় তাহলে রাখেন। তারপরে প্রথমে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিলেন, মাথার চুল মুন্ডাইলেন, তারপরে নাম রাখলেন ভালো নাম। 4 নম্বর কাজ হলো ওই বাচ্চার জন্য আকিকা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে বাচ্চার যদি আকিকা দেওয়া হয় তখন ওই বাচ্চাটা আল্লাহ তাআলার জিম্মায় বন্ধক থাকে। বন্ধক বুঝেন তো? হ্যাঁ, আল্লাহর জিম্মায় বাচ্চাটা বন্ধক থাকে। আর এই আকিকা দেওয়ার নিয়ম হলো 7 দিনের দিনে আকিকা করবে, মাথা মুন্ডাবে, মাথার চুল ফেলে দিবে, চুল যতটুকু হবে এই অনুযায়ী রূপা অথবা স্বর্ণ সৎকার করবে, এটা মুস্তাহাব বিষয়। তারপরে এই 7 দিনের দিনে আকিকা করবে বাচ্চার নামে। বাচ্চার নামে যখন আকিকা করা হবে তখন ওই বাচ্চা আল্লাহর জিম্মায় বন্ধক রাখা হলো, আল্লাহর জিম্মায় চলে গেল। এই বাচ্চা ভালো মন্দ সব আল্লাহ তাআলা হাওলায়, আল মুরতাহিন আল্লাহ তাআলা হাওলায় রেহাই রাখা হলো। তো আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারো সন্তান ছেলে হয় তাহলে আকিকার ক্ষেত্রে তার জন্য 2টা খাসি, 2টা বকরি, 2টা ভেড়া, গরুর মধ্যে যদি আকিকা দেয় তাহলে একটা গরুর মধ্যে 7টা নাম সংযুক্তি করা যায়, তাহলে একটা ছেলের জন্য এক গরুতে 2 নাম হবে। যদি সামর্থ্য থাকে, কারো যদি সামর্থ্য থাকে 2 খাসি দিয়ে ছেলে আকিকা করার সামর্থ্য থাকে 2টা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন একটা দিয়ে করে। এটা হলো 7 দিনের দিনে করা মুস্তাহাব। কেউ যদি 7 দিনের দিনে না পারে আকিকা করতে বাচ্চার জন্য তাহলে 14 দিনের দিনে করবে। যদি 14 দিনের দিনেও না পারে বাচ্চার জন্য আকিকা করতে তাহলে 21 দিনের দিনে করবে। 21 দিনের দিনেও যদি না পারে তাহলে তার উপর আর আকিকার যে মুস্তাহাব থাকে ওই দায়িত্ব আর তার উপর থাকে না। এরপরে সে বছরের যে কোনো দিন আকিকা করতে পারে। তবে বাচ্চাকে আল্লাহ তাআলার জিম্মায় বন্ধক রাখার অর্থ হলো বাচ্চার সমূহ বিপদ আপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এখন আমি যত দেরি করব আমার বাচ্চাকে তত দেরি আল্লাহর জিম্মাতে বন্ধক রাখলাম। এজন্য মুস্তাহাব নিয়ম অনুযায়ী 7 দিনের দিনেই পারতপক্ষে আকিকা যাদের দেওয়ার সামর্থ্য আছে দিয়ে দেন। তারপরে 21 দিন পর্যন্ত অপেক্ষা, এটা হলো মুস্তাহাবের আমল থাকবে। এরপরে আর মুস্তাহাবের আমল থাকবে না, আপনার আকিকা হবে। আকিকাতে কোনো নিষেধ নেই। আকিকা দেওয়ার পর আমাদের দেশে একটা প্রচলিত ভুল আছে বা একটা রেওয়াজ হয়ে গেছে, যখন আমরা সন্তানের জন্য আকিকা করি আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশী ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে বেশি ইনভাইট করি যে আমার বাচ্চার আকিকা কাঠ ছাপায় দেয়, কাঠ আমার বাচ্চার আজকে আকিকা হবে, আপনার দাওয়াত। বিশেষ করে সমাজের প্রচুর শ্রেণীর মানুষকে বেশি বেশি ইনভাইট করে, কারণ ওই দাওয়াতে আসলে আমাদের দেশের যেটা রেওয়াজ হয়ে গেছে দাওয়াতে আসলে মোটা অঙ্কের একটা কিছু পাওয়া যাবে, দামি কোনো জিনিস পাওয়া যাবে। এজন্য বড় লোকদেরকে বেশি দাওয়াত করা হয়। আকিকার সুন্নত হলো কুরবানির সুন্নতের মতো। আকিকার পশুকে জবাই করার পর ওই পশুটাকে 3 ভাগ করা হলো সুন্নত। পশুর গোশতটাকে 3 ভাগ করা সুন্নত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। কিন্তু আমাদের অবস্থা পুরো বিপরীত না, পুরাই বিপরীত। আকিকা করি এই দ্বার কাছেও যাই না, এর দ্বারের কাছেও যাই।
আছে কোনটা যেই সবাই দাওয়াত করি, যত আত্মীয় স্বজন আছে বা যাদের থেকে গিফট পাওয়া যাবে এরকম লোকদেরকে দিকে দাওয়াত করি, গরিবদেরকে দাওয়াত করি না, বা গরিবদেরকে আমরা মনেও করি না, তাই আকিকা হবে না। যে আকিকা করার পরে অনুষ্ঠান কইরা হাদিয়া নেওয়া উদ্দেশ্য থাকে, উপটুকন নেওয়া উদ্দেশ্য থাকে, ওইটার আকিকা থাকে না, ওইটাকে আকিকা হবে না, আকিকা বাতিল। এটা খাওয়ার অনুষ্ঠান হবে, আপনার উপটুকন গ্রহণ করার অনুষ্ঠান হবে, আকিকা হবে না। এরপরে হাদিসের মধ্যে আছে শুধু এই অনুষ্ঠান নয়, যে কোনো অনুষ্ঠানে যদি আপনার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে ওই দাওয়াতের মধ্যে গরিবকে দাওয়াত দিতে হবে। যদি গরিবকে দাওয়াত না দেন, হাদিসের মধ্যে আছে যেই মেহমানদারিতে গরিবের অনুপস্থিত থাকে, ওই মেহমানদারি হলো সবচেয়ে নিকৃষ্ট মেহমানদারি। যেই মেহমানদারিতে কোনো গরিব থাকে না, সব বড় লোকের মেহমানদারি হয়, ওই মেহমানদারি হলো সবচেয়ে নিকৃষ্ট মেহমানদারি। আমরা সবাই নির্বাচন করে নেব যে আমি কি মেহমানদারি করতেছি, উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট। যদি উৎকৃষ্ট মেহমানদারি করতে চাই, তাহলে আমার মেহমানদারির মধ্যে সর্বপ্রথম মেহমানদারি সে হবে সবচেয়ে গরিবদের, এবং তাকে সসম্মানে একজন গরিব মানুষকে যেভাবে সম্মান দেখে তার চেয়ে বেশি সম্মান দিয়ে তারা আমি খাওয়াবো, তাহলে আল্লাহ রাসূল খুশি হবে, আল্লাহ তাআলা খুশি হবে। আকিকা করা গেল। এখন আমার জন্য, পিতামাতার জন্য সন্তানের উপর কি করণীয়? সন্তানকে মিথ্যা কথা শিক্ষা থেকে বিরত রাখতে হবে। সন্তানের সামনে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা তো সন্তানদের সামনে কত মিথ্যা কথা বলি, সন্তানদেরকে মিথ্যা বলা শিখাই আমরা, এটা বলবা। কিছু কিছু সন্তান যখন একটু বড় হয়ে যায়, বড় হওয়ার পরে তারা যে কোনো প্রতিষ্ঠানে যখন ভর্তি করি, কোনো একদিন যদি যাইতে না পারে, সন্তান পিছু টান থাকে, তখন তাকে বলি আর টিচারকে গিয়ে বলবা তোমার অসুখ হয়েছিল, তোমার অমুকটা হয়েছিল, তোমার তমুকটা হয়েছিল, মিথ্যা কথা শিখাই দেয়, যেন সন্তান মায়ের থেকে বাঁচে, শাসন থেকে বেঁচে যায়। এটা করি কিনা? করি তো আমরা। তাহলে এটা সন্তানকে মিথ্যা শিক্ষা দেওয়া হলো। সন্তানকে মিথ্যা শিক্ষা দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে সন্তানকে হালাল খাদ্য দেওয়ার অভ্যাস গড়াইতে হবে। সন্তান যারা হালাল খাদ্য খায়, এই দিকে খুব লক্ষ্য রাখতে হবে। যদি আপনার আমার সন্তান ভালো করার চিন্তা চেতনা থাকে, আমি যদি তাকে হারাম খাদ্য খাওয়াই, তাহলে সন্তানের স্বভাব খারাপ হবে, এটা স্বাভাবিক। কারণ হারাম হলো নাপাক, আর নাপাক থেকে আপনি ভালো জিনিস আশা করতে পারেন না। নাপাক থেকে আপনি ভালো জিনিস পেতে পারেন না। এজন্য সন্তানকে যখন আমি কোনো কিছু খাওয়াবো, খাবার দাবারের বেলায় খুব চৌকান্না থাকতে হবে। আমার সন্তানকে হালাল খাদ্য দিচ্ছি না হারাম খাদ্য দিচ্ছি, সন্তান কি খাচ্ছে, ভালো জিনিস খাচ্ছে না মন্দ জিনিস খাচ্ছে। এটা তো আমরা অনেক সময় দেখি, সন্তান যখন ছোট থাকে সে অনেক ময়লা পোকামাকড় ধরে, সে তো আর বুঝে না ভালো কোনটা মন্দ কোনটা, তার সামনে যেটা পায় সেটাই সে মুখে দিয়ে দেয়। আমাদের সব ছোট বাচ্চারা এরকম হয় না, ময়লার মধ্যে হাত দিয়েছে, এই ময়লার হাতে আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, পোকামাকড় ধরে সে খাচ্ছে, সে তো আর এটা বুঝে না। তখন বাবা মা বা বড় যারা আছে তারা যখন দেখবে, তাদের দায়িত্ব কি? ফেলে দাও, ফেলে দাও, এই কথা বলা। বা তারা তো কথা যদি না বুঝে, মানে মুখের দিকে থুতু নিক্ষেপ করা তাদের সামনে, যে এটা ভালো না, এমন অবস্থা তৈরি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি একবার সৎকার একটা খেজুর মুখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা ফেলে দাও। মানে থুতু থুতু ফেলে দাও, তোমার মুখের থুতু ফেলে দাও, মুখের মধ্যে তুমি যাহা ঢুকিয়েছো ওটা ফেলে দাও। কেন? আমরা সরকার খাই না, লানা পুলিশ সদাকা, আমরা সরকার খাই না। হাসান রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন। এইভাবে সন্তানকে এই জিনিসগুলি বোঝানো, বাবা এটা ভালো না, এটা মন্দ, এই জিনিস পরিহার করো। সন্তানের সামনে আপনিও এমন জিনিস খাবেন না
যে জিনিসটা ভালো না। মন্দ জিনিস আপনি সন্তানের সামনে খাবেন না। যদি আপনি সন্তানের সামনে মন্দ জিনিস খান, সন্তান আপনার এই জিনিসটা দেখবে, দেখার পরে তার অন্তরে এই জিনিসটা অর্থকর হবে যে এই জিনিসটা মনে হয় ভালো। আমরা অনেকে আছি না আমাদের সন্তানদের সামনে আছি তো, এটা করলে সন্তান ভাববে কি যে এটা খাওয়া যায়, এটা ভালো জিনিস, এটাকে পরিহার করতে হবে যদি আপনি চান আপনার সন্তানের কল্যাণ। আর যদি বলেন যে আমি যেমন আমার সন্তান ব্যবহারই হবে, আমি খাই আমার সন্তান খাবে, তাহলে বাপ বেটা দুই জনের সাথে বসে খান, অসুবিধা নেই। সন্তানের সামনে আপনি পিক করবেন না। এটা করলে সন্তান আজ না হয় কাল এটা করবেই, কারণ আপনার থেকে সে শিখেছে দেখে দেখে। কখনো সন্তানের সামনে নাজায়েজ জিনিস, হারাম জিনিস বক্ষণ করবেন না। যদি সন্তান করতে চায়, সন্তানকে বলতে হবে বাবা এটা ভালো না, আপনি করেন এই কোনো সময়, কিন্তু সন্তান অসৎ সঙ্গদের সাথে থেকে সন্তান ওই কাজে চলে গেছে, তখন সন্তানকে বুঝে কি বাবা এটা ভালো না। এটা হলো মাতা পিতার কর্তব্য। আরেকটা হলো সন্তানকে খাওয়ার আদব শেখানো। সন্তান কোনো কিছু বুঝে না, সন্তানকে আমাদের শিখাতে হবে। আমরা অনেক সময় ছোটবেলা তো খাবার কিভাবে খেতে হয় জানি, কেউ জানে না। যারা বড় তারা সন্তানকে খাওয়ার আদব শিখাইতে হবে। কিভাবে? যে ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, হাত ধুয়ে খাবে এবং ডান দিক থেকে খাবার শুরু করবে। প্লেটের মধ্যে যে খাবার থাকে যেখান থেকে খুশি সেখান থেকে খাবে না, বা প্লেটের মধ্যে যেই জায়গার মধ্যে মাছ আছে ওই থেকে যে জায়গায় গোশত আছে বা ভালো জিনিস আছে ওইখান থেকে টুকা টুকা খাবে, এটা করবে না, যেগুলো এক পাশ থেকে খাবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে লালিত পালিত হয়েছেন। তিনি একদিন খাবার খাচ্ছিলেন, এমন অবস্থায় তিনার হাত চতুর্পাশে, প্লেটের চতুর্পাশে ঘুরতেছে, অর্থাৎ ভালো খাবার যেখানে সেখানে হাত দেয়। আল্লাহ রাসূল বলছেন তুমি এভাবে খেও না, বরং ডান দিক থেকে খাবার খাও। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে, উত্তমভাবে কিভাবে খেতে হয় এটা আমাকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দিব যাতে করে কোথাও খাবার খাইতে গেলে অন্য কেউ তার প্লেটের দিকে তাকিয়ে না থাকে, সে কিভাবে খায় এদিকে লক্ষ্য না করে, নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়া, অন্যদিকে এদিক সেদিক চোখ না মেলা, এদিকে লক্ষ্য রাখতে হবে। সন্তানকে এগুলি শিক্ষা দিতে হবে। তারপরে যে দায়িত্ব পিতামাতার উপর, যদি সন্তানের ভালো চান তাহলে সন্তানকে দিন শিখাইতে হবে। সন্তানকে যদি দিন না শিখান তাহলে এই সন্তান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। সন্তান যখন কথা বলা শুরু করবে প্রথমেই তাকে প্রথম কথাটাই শিখাতে হবে আল্লাহ, প্রথম কথাটাই শিখাতে হবে আল্লাহ, তখন সন্তান দিনদার হবে। সন্তানকে যখন অক্ষর শিখাইবেন, বর্ণ শিখাইবেন, তখন প্রথম শিখাইতে হবে আলিফ বা। অন্যগুলি শিখাইবেন নিষেধ নাই, কিন্তু প্রথমটা যেন ওই দিন শিক্ষা হয়, তাহলে আপনার সন্তান নেককার হবে। আপনি যেই সন্তান কামনা করেন আদর্শ সন্তান, সেই সন্তান হবে। আর যদি এমনটা না হয় তাহলে আদর্শ সন্তান পেতে পারবো না। আমাদের প্রত্যেকেরই কামনা থাকে আমাদের সন্তানগুলি যেন ভালো হয়, আমাদের সন্তান যেন সুসন্তান হয়। যদি এটাই আমাদের কামনা থাকে তাহলে আজ থেকে অতীতে যা হয়ে গেছে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আর সামনে যেন আমাদের আর ভুল না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, সন্তানকে দিন শিখাইতে হবে। শেষ আরেকটা কথা, আর অনেকগুলি আছে বিষয়, কিন্তু আরেকটা হলো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর। 7 বছর যখন হয়ে যায় তোমাদের সন্তানের বয়স, ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানকে নামাজের নির্দেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর যখন তোমাদের সন্তানদের বয়স হয়ে যায়, সন্তানকে নামাজের নির্দেশ করতে হবে। আমরা করি নির্দেশ। 7 বছর বয়সে হাত পেন কইরা ঘুরে, কেউ কিছু বলে না, খেলাধুলা করতেছে, খোঁজ খবর নেই না, মাগরিবের পরে ঘুমাইতেছে, ঘুমাক ছোট মানুষ না। ওই সময় সন্তানকে নামাজের তালিম দিতে হবে, নামাজের নির্দেশ করতে হবে। আর যখন সন্তানের বয়স 10 হয়ে যায়, অদলিমুহু
আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে যায় লাঠি দাও, নামাজে যাও, যাই লাঠি দাও, ওই একটা মার দাও। আরে ওদের ইবুহুম, এটা লাঠির কথা বলা হয়েছে, তাদেরকে প্রহার করো। এখন প্রহার কি হাত দিয়ে করতে হবে আমরা কোনো? চোখ যদি ভালো করে রাঙ্গান, চোখ যদি ভালো করে বের করে দেন, আসলে মৃত সন্তানের মৃত বই পেয়ে যাবে। সন্তান ভয় পাবে না? 10 বছর বয়সে অন্য কিছু বুঝে না, বাবার কোলে থাকে, বাবার অধীনেই লালিত পালিত হয়, বাবার আশ্রয় থাকে, তখন বাবা যদি এরকম কঠোর শাসন করে সন্তান এমনি ঠিক হয়ে যাবে। তো এগুলি কেন নির্দেশ করা হয়েছে? যাতে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সন্তান দিনদার হয়ে যায়, নামাজে অভ্যস্ত হয়ে যায়, বালেগ হওয়ার আগেই যেন সে যেন পুরোপুরি নামাজি হয়ে যায়। বালেগ হওয়ার পরে তারা নামাজ ছুটবে না, সন্তান জান্নাতে যাবে, সন্তান জান্নাতে গেলে আপনি জান্নাতে যাবেন। এজন্য আসুন আমাদের প্রত্যেকের যাতে সন্তান আদি আছে, অতীতে যে ভুল করেছি সেই ভুল থেকে আমরা ভুলকে পিছনে ফেলে নতুন করে আমরা তাদেরকে শিক্ষা দেই, সন্তানকে নামাজের নির্দেশ করি। সন্তান যদি এখন বড় হয়ে যায়, সন্তানকে হাতে পায়ে ধরে হলেও বুঝাই বাবা নামাজ পড়তে হবে, কারণ মরণের পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য আসুন সকলে আমাদের সন্তানদেরকে নেক কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বলেছি আমল করার তৌফিক দান করুন।